হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমি কোনো একটা টপিকের ওপর ভিডিও করিনি, বিভিন্ন রকমের কিছু জিনিস আমি কাল বাড়ি গেছিলাম, তো সেগুলো নিয়ে এসেছি, যেটা যেটা হাতের মাথায় পেয়েছি, তো সেগুলোই আজকে তোমাদের দেখাবো। তো সবার প্রথমে দেখাবো যেটা আমি, সেটা হলো আমার অত্যন্ত পছন্দের একটা জিনিস, এই যে টি পট, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে চায়ের কাপ, তো চা ছাড়া তো আমার বাঁচাটাই দায় হয়ে যায়। তো বিভিন্ন রকমের চায়ের কাপ বা বিভিন্ন ধরনের যখন নতুন নতুন কিছু চায়ের জিনিসপত্র পাওয়া যায়, এই কাপ বা টি পট যেটাকে বলা হয়, সমস্ত কিছুই আমি নিয়ে আসি। তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে ট্রেটা কিন্তু পুরো একদম ইয়ে তোমার ফাইবার নয়, পুরো চীনামাটির টাইপের ওইটা, ঠিক আছে? তো দেখো, ভীষণ সুন্দর। আর এই যে এটা আছে, এই হ্যান্ডেলটাকে, এটাকে কিন্তু খোলাও যায়, ঠিক আছে? তো দেখো, সাইডটা জাস্ট দেখো, একদম গোল্ডেন কালারের, কি সুন্দর ডিজাইন করা। আমি তোমাদেরকে ক্যামেরাটা একটু সামনে নিয়ে দেখালাম। তো দেখো, আর এই যে পেছনটা দেখতে পাচ্ছ না, এই যে এখানে স্ক্রুটা দিয়ে এটা আটানো, এটাকে খোলাও যায়, তো দুপাশেই আছে। তো তারপর দেখো কাপগুলো দেখাই, দেখো কাপগুলো ভীষণ সুন্দর, দেখেছো? তো তারপর যেটা দেখাচ্ছি আমি তোমাদের, দেখো 6টা কাপ আছে, 6টা কাপ, যে 6টা কাপ। আর এই যে দেখো ভিতরে কতটা জায়গা, দেখো ভীষণ সুন্দর। আর এই কালারটার সঙ্গে, এটা অ্যাশ কালার, অ্যাশ কালারটার সঙ্গে এই গোল্ডেন কালারটা ভীষণ সুন্দর ম্যাচ করেছে। তো এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তো এরকম নতুন নতুন চায়ের কাপ আমার কাছে কিন্তু, মানে আমি যেখানে যেখানে যাই ওখান থেকে আগে গিয়ে দেখি চায়ের কাপ বা এই ট্রে নতুন কি কি আছে, সেটাই আমি আগে নেওয়ার চেষ্টা করি। তো দেখো ভীষণ সুন্দর, আর এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। এরকম চায়ের কাপ আমার কাছে আরো অনেক আছে, নতুন নতুন ডিজাইনের। তো তোমরা যদি আমার কাছে এগুলো আরো দেখতে চাও, নতুন নতুন এরকম জিনিস, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমি যেটা তোমাদেরকে দেখাবো, সেটা হলো আমার ডিনার সেটের একটা বোল। এই যে এই বোলটা দেখো, ভীষণ সুন্দর। এটা কিন্তু পুরো ব্ল্যাক কালারের, ঠিক আছে? দেখো পিছনটা দেখো, সাইডটা দেখো, ভীষণ সুন্দর। তো এর মধ্যে দুটো বোল আছে, এই দুটো বোল এই ডিনার সেটটাই ছিল। আর এর আর ছিল এই যে এই ছোট্ট প্লেট, দেখো ছোট্ট প্লেট ছিল হচ্ছে তোমার 6টা ছিল, আমি 5টা পেয়েছি, 5টা নিয়ে এসেছি, আর একটা হয়তো বাড়িতে রয়ে গেছে এক জায়গায়, মানে বার করে রাখা ছিল, তো সেই জন্য আমি এভাবেই নিয়ে এসেছি। তারপরে দেখো, ওটা ছোট প্লেট আর এটা হচ্ছে বড় প্লেট, বুঝেছো? মানে এটাই রাইস টাইস খাওয়ার জন্য, এটাই বড় প্লেট। ওগুলো ছোট, বিভিন্ন রকমের স্যালাড বা অন্য কিছু দেওয়ার জন্য ইউজ করা যেতে পারে, মাছ ভাজা বা বিভিন্ন যখন একটু ফল টল দিলাম, যাই হোক কিছু ছোটগুলোতে দেওয়া যাবে। তাই এইগুলোতে রাইস টাইস খাওয়ার জন্য এগুলো ইউজ করার। তারপরে দেখো, এগুলোও কিন্তু 6টা ছিল, তো এটাও 5টা এসেছে, আর একটা হয়তো রয়ে গেছে বাড়িতে। আর ওর সঙ্গে ওটার বদলে মা এটা ভুল করে বার করে দিয়েছে, তো ওটার 6টা, তো ওটা হয়তো 5টা পেয়েছে, আর ওটা ভুল করে এটা বার করে ফেলেছে ওটার সঙ্গে। তো দেখো এগুলোও আমার কাছে এই সেম, আমার কাছে 8 থেকে 10টা রয়েছে এই হোয়াইট কালারের। এটা তোমাদের আমি অন্য কোনো ভিডিওতে পরে আবার দেখিয়ে দেবো, যদি তোমরা দেখতে ইচ্ছুক থাকো। তারপরে দেখো, ওই যে ওটারই ব্ল্যাক কালারের ডিনার সেটটার এইটা, এটাকে ট্রে বলা যেতে পারে, বা এটাতে আমি আমি মেনলি এটাতে স্যালাডই দেওয়ার জন্য ইউজ করব। যখন 7-8 জন লোক একসঙ্গে আমি কাউকে খেতে দেব, তখন এটাকে আমি স্যালাড দেওয়ার জন্য ইউজ করব। তোমাদেরকে একদিন আমি সাজিয়ে গুছিয়ে দেখাবো কিভাবে আমি দিই। তারপরে দেখো, এই যে এই বোল, এটা কিন্তু ভীষণ ওয়েটি এই বোল, এগুলো আশা করি সবার বাড়িতেই টুকটাক আছে। তো দেখো ভীষণ সুন্দর। তো এগুলো আমার কাছে 10 থেকে 12টা রয়েছে। তো
তো এই কাচের জিনিসগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় ক্যারি করে আনা বা নিয়ে যাওয়া ভীষণ চিন্তার বিষয়। তো আমি খুব সাবধানেই এনেছি, আনার চেষ্টা করেছি, মানে ওড়নায় বা শাড়িতে এগুলোতে মুড়িয়ে মুড়িয়ে আমি নিয়ে এসেছি। তো আবার এগুলো আমি এখানে রাখি না, আমার রাখার জায়গা নেই, তো আমি মায়ের কাছেই এগুলো রাখি। তারপর দেখো একটা ছোট্ট বোল। আর এই যে এই সাইজটা যেটা দেখালাম, এর না ছোট থেকে বড় সমস্ত সাইজই আমার কাছে আছে। তারপর যেটা দেখাচ্ছি, দেখো ভীষণ সুন্দর একটা জিনিস, দেখো ভীষণ সুন্দর। এটা অ্যাকচুয়ালি একটা কাপের প্লেট, সেই কাপটা আমি পাইনি, তো কাপটা এনে এর মধ্যে বসিয়ে আমি তোমাদের দেখাবো একদিন। এই যে 6টা ছিল, 3টে পেয়েছি, 3টেই নিয়ে এসছি। তারপর যেটা দেখাবো, এই যে এই কৌটোটা তো তোমাদের আমি আগের দিন আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তো বলেছিলাম দেখো এটা, এগুলো বলেছিলাম অনেকগুলো আছে, তো এটা আবার মা পেয়ে আমাকে দিয়ে দিয়েছে বার করে। এগুলো আরো এখনো প্রচুর আছে। এই কৌটোগুলো ব্যবহারের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল। এগুলোই তুমি ডাল, চিনি যা কিছু রাখবে। আর ওই যে বলেই তো দিয়েছিলাম আগের দিন, এয়ার টাইট। এই যে সাইডে গার্ডারটা দেখো, এয়ার টাইট, ভীষণ সুন্দর। তারপর যেটা আমি তোমাদের দেখাবো, প্রেসার কুকার। এই প্রেসার কুকারটা তোমাদের কার কার বাড়িতে আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা প্রেস্টিজের। তো এটা আমি খুলে দেখাচ্ছি এটা কেমন। এই যে ভেতরটা দেখো, জাস্ট অনেকটা জায়গা, দেখেছো ভেতরটা দেখো ঠিক কতটা জায়গা, ভীষণ সুন্দর। এটা কিন্তু মেনলি ইন্ডাকশনেও যাবে, দেখো ইন্ডাকশনে যাওয়ার জন্য জায়গা দেওয়া আছে, এটা ইন্ডাকশনে ইউজ করা যাবে, ভীষণ সুন্দর। এগুলো মানে খুব শৌখিন ভাবে ব্যবহার করার জন্য, এগুলো তো সবসময় ইউজের জন্য নয়। তো দেখো এইগুলো কিন্তু ওই যে তোমার কাটা তারের যে কড়াই মাজার যে জিনিসগুলো আছে ওগুলো দিয়ে বা কসব্রাইট দিয়ে কিন্তু এটা মাজা যাবে না, তাহলে এগুলো কিন্তু উঠে যাবে, ঠিক আছে। তো দেখো এই যে এইভাবে দিয়ে এইভাবে খুলে তুমি যেভাবে বসাবে এভাবে বসিয়ে এইভাবে লক করে দেবে। এটা মেনলি লক। আর এই যে এটা সিটির জায়গা, দেখেছো এটা লকটা কিন্তু খুব ইজি, কিন্তু আটালে ভীষণ টাইট, খুব সুন্দর। তো এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তো দেখো এই যে এটাও খোলা যায়, ভীষণ সুন্দর একটা জিনিস। আমার তো এটা ভীষণ পছন্দের, কিনে পর্যন্ত একদিনও ইউজ করিনি, জাস্ট দেখে পছন্দ কিনে রেখে দিয়েছিলাম। আর প্রেস্টিজের জিনিস মানে তো বলার কিছুই নেই। তারপরে যেটা আমি তোমাদের দেখাবো, এই যে এই কৌটোগুলো, এই কৌটোগুলো আমার ভীষণ পছন্দের। এটা ছিল তো মা এটাও দিয়ে দিয়েছে, তো আমি দেখাই। তোমরা তো জানো এগুলোর বিভিন্ন সাইজ হয়। তো এই কৌটোটার সম্পর্কে আমি একটু বলতে চাই। আমার এই ভিডিওটা দেখে ছোট বৌদি হয়তো বলবে যে পূজা আমার কৌটোগুলো নিয়ে গেছে, তো ছোট বৌদির উদ্দেশ্যে বলছি, বৌদি তোমার কাঠের বাক্স খুলে দেখো, তোমার জিনিসগুলো তোমারই আছে, এগুলো আমি নিয়েছি। তো যাই হোক, বৌদিকে এই কৌটোগুলো আমি গিফট করেছিলাম, তো সেই জন্য বৌদির জন্য এটা আমি বলে দিলাম। তো বৌদি তুমি একবার দেখে নাও, তোমার জিনিসগুলো তোমারই আছে। যাই হোক, দেখো আমার এই কৌটোগুলো ভীষণ ভালো লাগে। আমি মানে প্লাস্টিকের কৌটোয় খাবার খাওয়াটা একটু অপছন্দ করি, কিন্তু তবুও আমি একটু শুকনো খাবার রাখার ক্ষেত্রে, ড্রাই ফ্রুটস রাখার ক্ষেত্রে ঠিক আছে। তো ঠিক আছে, বিভিন্ন ধরনের সাইজে আছে। আর এইগুলো না খুব সফট, দেখো ভীষণ ভালো লাগে আমার এইগুলো, ভীষণই সফট, যেমন করব ওরকমই করা যায়, খুব সফট, আমার ভীষণ ভালো লাগে। তারপর যেটা দেখাবো সেটা হলো আমার RFL এর কিছু ঝুড়ি আমার খুব পছন্দের জিনিস। তো ঝুড়ি আমি প্রচুর কিনি। তো দেখো ছোট থেকে বড় সাইজ আছে, এর মাঝে আর একটা সাইজ হয় সেটাও আছে, আর বড় সাইজ তো আছেই। তো এগুলো আমি দেখালাম, এগুলো আর কি গুপুসোনার, নিরামিষ। তারপর এই যে আমার এই একদিন আমি একটা শপিং করার ভিডিও দিয়েছিলাম, ওই মোর বাজার থেকে এই ঝুড়িগুলো নিয়েছিলাম। তো দেখো এই ঝুড়িগুলোও কিন্তু ভীষণ ভালো, ফুল তোলার ক্ষেত্রে বা তোমার সবজি টবজি ধোয়ার ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে এই ঝুড়িগুলো ভীষণ হেল্পফুল। তারপর যেটা দেখাবো, এই যে দেখো এটা আমার গুপুসোনার একটা মশলাদানি, দেখো
কিন্তু ভীষণ সুন্দর। দেখো বাটিগুলো তোলা যায়, দেখো, আর কৌটোগুলো জাস্ট দেখো, ভীষণই সুন্দর। প্রত্যেকটাই কিন্তু চামচ দেওয়া আছে, দেখো প্রত্যেকটাই চামচ দেওয়া আছে, ভীষণ সুন্দর। তো যাই হোক, এই লকটা একটু ঠিকভাবে আটাতে হবে। এই যে লকটা এঁটে গেল। আর এই জিনিসগুলো ব্যবহার করা ভীষণ রিস্ক, কেননা উল্টে গেলেই গেল সব মশলা মিশে, সেই জন্য এগুলো আমি একটু কমই ইউজ করি। তারপর যেটা দেখাবো, আমার গুপু সোনার গিফটে পাওয়া, এটা গিফটে পাওয়া। তো মা আমাকে বার করে দিয়েছে যে গুপু সোনা একটা গিফটে পেয়েছে, তো তুই এটা নিয়ে যা। তো এই যে এটা দেখো, এটা মেনলি একটা চায়ের জার, জার বলতে পারো, কেটল বলতে পারো, যার যেটা পছন্দ তোমরা বলে নিতে পারো, আমি আমার ভাষাতে বলে দিলাম। তো এই যে এর মধ্যে, এটা কিন্তু আগুনে দিয়েই বানানো যায়, এই কাজটা কিন্তু আগুনে দিলে ফাটবে না। এরকম আমার আরেকটা আছে, তো সেটাতে আমি চা করি, তো এটা কিন্তু আগুনে দিলে ফাটে না। তো তোমাদের একদিন আমি বানিয়ে দেখাবো। তো দেখো, এর মধ্যে জল চিনি দিয়ে দেওয়া যাবে, এর মধ্যে জল চিনি দিয়ে আগুনে বসিয়ে দেওয়া যাবে, দিয়ে দেওয়া গেল। তারপরে এটা বসিয়ে দিয়ে এর মধ্যে চা দিয়ে তুমি একবারে এই যে এরকম ভাবে নামালেই চাটা ছেঁকে বেরিয়ে আসবে। তো এটা ভীষণ সুন্দর একটা জিনিস। তো অনেক অনেক ধন্যবাদ আমার হাজবেন্ডকে, যে আমাকে এরকম একটা সুন্দর জিনিস কিনে দেওয়ার জন্য। আমার চায়ের জন্য আমাকে অনেক অনেক জিনিস কিনে দেয়, যাতে আমি যত কষ্ট করে যত তাড়াতাড়ি চাটা বানিয়ে খেতে পারি। দিনে 10 থেকে 12 বার আমার চা লাগে। তো যার জন্য চায়ের শৌখিন শৌখিন যত জিনিস আছে, ও আমার জন্য যত দূরে দূরে যায় ওখান থেকে নিয়ে আসে, আমার থেকেও বেশি ও করে। তো যাই হোক, যাদের চায়ের নেশা নেই তারা প্লিজ এত চায়ের নেশা ধরো না, ভীষণ বাজে। মানে একবার টাইম টু টাইম চা না পেলেই মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো তারপর দেখো, তোমাদের আর একটা জিনিস আমি দেখাচ্ছি। এই যে আমার ভীষণ পছন্দের একটা জিনিস, এটা আমার কাছে গোল্ডেন কালারও আছে। আমি তোমাদেরকে এটা মেনলি খুলে তারপর আবার দেখাচ্ছি, তাহলে একটা একটা করে দেখালে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো, ভীষণ সুন্দর, ছোট থেকে বড় সমস্ত চামচ রয়েছে, কাটার রয়েছে, আর এগুলো কিন্তু ভীষণই ভারী। তো আমি তোমাদের এটা একটু সাজিয়ে দেখাচ্ছি, আর এটা কেমন। আর এটা আমার কাছে দুটো কালার রয়েছে, এটা মেনলি একটা মেটাল মেটাল কালার, আর আমার কাছে গোল্ডেন কালারটা রয়েছে এর। তো দেখো, আমি সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো, একটা চামচ তোমরা যদি ধরে দেখতে পারতে তাহলে বুঝতে, চামচটা জাস্ট কতটা সুন্দর, আর এতটা ওয়েটি, মানে বলার মতো নয়, ভীষণ ওয়েটি চামচটা। তো আমি তোমাদের একবার সাজিয়ে সাজিয়ে দেখাচ্ছি। এটা মেনলি ডাইনিং টেবিলে ইউজের জন্য। তো আমি এটা, এত সুন্দর জিনিসগুলো আমি বাইরে ইউজ করি না, আমি বাইরে একদমই এগুলো ইউজ করি না। আমার যখন মন হয় তখন দেখা গেল একটা চামচ আমি বের করে নিয়ে ইউজ করলাম। তো এর গোল্ডেন কালারটা আরো সুন্দর। তো এটা হাতের কাছে ছিল বলে মা আমাকে এটাই বার করে দিল, তো আমি ওটাই নিয়ে এলাম। কাটার গুলো জাস্ট দেখো, মাঝে আমি কাটা চামচটা আগে সাজিয়ে নিই। সুন্দর জিনিস যত ভালোভাবে রাখা যায়, যত দেখবো ততই প্রাণটা জুড়িয়ে যাবে। এগুলো যখনই বার করে দেখি আমার মনটা জুড়িয়ে যায়। তো দেখো, ওয়াও।
আমি আমার মতো করে সাজালাম, তোমরা যে যেমন খুশি তেমনই সাজিয়ে নিতে পারো। ভীষণ সুন্দর একটা জিনিস দেখো, ওয়াও, আমার তো ভীষণই সুন্দর লাগে। আমার এই স্ট্যান্ডটার থেকেও আমার চামচগুলো আমার বেশি পছন্দের। দেখো ভীষণ সুন্দর, আমি এরকম করে রাখলাম। এবার তোমাদের যার যেরকম পছন্দ তোমরা সেরকম করেই রাখতে পারো। আর যখন এই আওয়াজগুলো হয় না, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপর দেখো ওর সঙ্গেই, একদিনে তো সব দেখানো সম্ভব হয় না, একটু একটু করে যতটা আনছি ততটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মার কিছু পিতলের জিনিস পাঠিয়ে দিয়েছিল, এই যে এগুলোকে, যেটাকে চাল চাল মাপুনি বা স্যার যা কিছু বলা যেতে পারে। দেখো ভীষণ সুন্দর। আর এই যে পুচকো একটা রয়েছে, এর থেকেও পুচকো একটা আছে। তারপর দেখো এই থালাগুলো, এই থালাগুলো রয়েছে, অনেক রয়েছে। এই ছোট্ট ছোট্ট থালাগুলো মা একটা পাঠিয়ে দিয়েছে। তো দেখো ভীষণ সুন্দর। তারপর দেখো এই যে, দেখো কত গ্লাস, কিভাবে দেখাবো ঠিক বুঝতে পারি না। দেখো এই দেখো, একটা দেখাতে গেলে এদিক দিয়ে পড়বে, আর একটা দেখাতে গেলে ওদিক দিয়ে পড়বে। দেখো, দেখেছো? এই দেখো ভীষণ সুন্দর, গ্লাসগুলো খুব কিউট কিন্তু। দেখো এই দেখো, এরকম আরো প্রচুর গ্লাস রয়েছে, ভীষণ সুন্দর। দেখো ওয়াও, কত সুন্দর। তারপরে এই যে দেখো একটা পিতলের হাতা, হাতা খুন্তিও প্রচুর রয়েছে। তো মা ওগুলোর সঙ্গে এটাকে পাঠিয়ে দিয়েছে। মা যা যা কাল পাঠিয়েছে আমি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে? তারপর দেখো এই যে, এটা কি বলো তো, তোমরা অনেকেই জানো, এটা হচ্ছে পিতলের গোলা বলে যেগুলোকে, গোলা। এগুলো কিসে ব্যবহার করা হয় বলো তো? যখন মা লক্ষ্মীর পুজো হয়, পুজোয় অনেকের অনেক নিয়ম আছে। এখন পিতলের কিনে নিয়েছি, মাকেও কিনে দিয়েছি, আমিও কিনে নিয়েছি। এই যে এটা হলো নৌকো, দেখো নৌকোটা ওয়াও কি সুন্দর। এর থেকে বড় নৌকো আমার আছে, ছোটটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো ভীষণ সুন্দর। এটাকে সেট করে নিতে হবে, এভাবে এভাবে সেট করে নিতে হবে। সেট করে নিলে তারপরে ভীষণ সুন্দর দেখা যাবে। দাঁড়াও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা এটা শুধু ঘুরে যায় আর পড়ে যায়। তো যাই হোক, দেখো ভীষণ সুন্দর, সাজালে কি সুন্দর দেখা যায়। লক্ষ্মী পুজোয় আমাদের এই যে নৌকা দেওয়ার নিয়ম আছে, তো তখন আমি এটা দিয়ে দিই। জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগে আমার এগুলো। তারপর দেখো তোমাদেরকে যে জিনিসটা আমি দেখাবো, মা পাঠিয়েছে, না দেখালেই নয়, ভেবেছিলাম অন্য একদিন দেখাবো। তো এটার সঙ্গে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। তো যাই হোক, তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো দেখো, দেখে নাও। এগুলো এখন আর কেউ ইউজ করে না। তো কাল বার করতে গিয়ে এটা আমার হাতে চলে আসে। মা খুব যত্ন করে এটাকে রেখে দিয়েছিল। তো এটা না দেখালেই নয়। দেখো এই যে, এটা আমার ছোটবেলার, আমি যখন নাচ শিখতাম তখন তো এত মোবাইলে গান বা এত এরকম এত কিছু ছিল না। তো তখন এই জিনিসটা আমাকে একজন গিফট করেছিল, তার নাম আমি অবশ্যই নেব। তোমরা জিনিসটাকে আগে দেখে নাও। দেখো এই যে, সুইচে চাপ দিলে এই যে আমার গানের ক্যাসেটটাও রয়ে গেছে। তো আমার জীবনে নাচের পথে অনেক বাধা এসেছে, অনেক অনেক প্রচুর প্রচুর বাধা এসেছে। তো সমস্ত কিছুকে জয় করে আমি নাচের কোর্সটাকে কমপ্লিট করতে পেরেছি। তো যার জন্য কমপ্লিট করতে পেরেছি সে হলো আমার হাজবেন্ড আর আমার মা। আমাকে ভীষণ ভীষণভাবে ওরা দুজনই সাপোর্ট দিয়ে গেছে। আর এই জিনিসটা আমাকে তখন দিয়েছিল হচ্ছে ছোড়দা।
ছোটদা তখন ইনকাম করতো না, তখন পড়াশুনো করতো। তো দাদা আমাকে এই জিনিসটা তখন দিয়েছিল, আমি দাদাকে এনে দিতে বলেছিলাম, তো দাদা আমাকে এনে দিয়েছিল। তো থ্যাংক ইউ ছোট দাদা। কালকে এই জিনিসটা দেখে এক প্রকার আমার চোখে জল চলে এসেছিল। এই জিনিসটা যে মা এত যত্ন করে রেখে দিয়েছে আর আমার হাতে যে এই জিনিসটা এসে পৌঁছবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তো এই জিনিসটা যেদিন দাদা আমাকে এনে দেয় আমি সত্যিই খুব খুশি ছিলাম, আমি ভাবিনি এটা আমি পাবো। তো যাই হোক, এখনো এই জিনিসটা আমি রেখে দেব। তো এই জিনিসটা যতবার আমার চোখের সামনে আসবে, এখন হয়তো গানের অনেক দামি দামি জিনিস আমার কাছে আছে, তো এটা সত্যি আমার কাছে অনেক অনেক প্রিয়। তো যাই হোক, আমার এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কাছে এরকম নতুন নতুন ধরনের জিনিস দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, জানাতে ভুলো না কিন্তু। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল আরো মজাদার একটা ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর লাইক কমেন্ট শেয়ারও অবশ্যই করে দিও। টাটা, ভালো থেকো সকলে।